একাদশ ভর্তির চতুর্থ পর্যায়ের আবেদন নিয়ে আজকে আমরা কথা বলবো। চতুর্থ পর্যায়ে অনেক বেসিক ইনফরমেশন শিক্ষার্থীরা জানতে চাও, খুবই কম শিক্ষার্থী বাকি রয়েছে চতুর্থ পর্যায়ে। সেক্ষেত্রে তোমরা এই ইনফরমেশনগুলো জানাচ্ছি আমি তোমাদেরকে, কারণ আমি মনে করি যে তোমাদের বেসিকটা ক্লিয়ার করা দরকার। তোমরা হয়তো কম স্টুডেন্ট হইলেও হয়তো বা ভিডিওটা খুবই কম মানুষ দেখবে, কিন্তু ইস্যু না আমার কাছে, কারণ যে কজন দেখবে তোমরা যদি উপকৃত হও, তোমরা আমাদের সাথে যুক্ত হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের দায়বদ্ধতা থেকে তোমাদের ইনফরমেশনগুলো ক্লিয়ার করছি। বাট বাস্তবিক অর্থে এই কম স্টুডেন্টের জন্য আমি কখনোই ভিডিও করি না, বাট আমি শুধুমাত্র করছি কারণ আমার মনে হয় যে তোমরা অনেকেই খুবই হতাশার মধ্যে রয়েছো, যার কারণে ক্লিয়ার করার জন্য ভিডিওটি করা। চতুর্থ পর্যায়ে আবেদন শুরু করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করেছে। তোমাদেরকে আমরা বলছিলাম যে চূড়ান্ত ভর্তি শেষ হোক, তারপর তোমাদের চতুর্থ বিষয় নিয়ে কথা হবে। এটা গত একটা ভিডিওতে আমরা ক্লিয়ার করেছিলাম, বাট এই ভিডিওতে আরও পুরোপুরি আলোচনা করছি, কারণ আবেদনের ডেট অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। ওই ভিডিও রেকর্ড করার পরে আমি দেখতে পাচ্ছি নোটিশ প্রকাশ করছে তারা, তাই তোমাদেরকে নোটিশের ব্যাপারে ক্লিয়ার করি। আবেদন কবে শুরু হবে ব্যাপারটা হচ্ছে সিম্পল, এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, এটা দেখলাম। তোমাদের এখানে আবেদন শুরু হবে 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, মানে 2 দিন আবেদনের সুযোগ দিয়েছে চতুর্থ পর্যায়ে। আর আবেদনের তোমাদের ফল প্রকাশ 24 তারিখ, সিলেকশন হচ্ছে 25-26, মানে 24 তারিখে তোমরা রেজাল্ট পাবা, জানতে পারবে কোন কলেজে চান্স পাইছো। দেন 25-26 তারিখে তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে। ওই নিশ্চয়নের ফর্মেট সেম, 335 টাকা পাঠায় তুমি কলেজ নিশ্চয়ন করবা। আর 325 টাকা পরে 28 তারিখে গিয়ে কলেজে, 28 এবং 29 তারিখ কলেজে গিয়ে ভর্তি হবা। 30 তারিখে তোমার 29 তারিখ বা 30 তারিখে তোমার ক্লাস শুরু। কেমন সিম্পল ব্যাপার। 21 তারিখ থেকে 29 তারিখে একটা কার্যক্রম, 21-22 আবেদন, 24 রেজাল্ট, 25-26 কলেজ কনফার্ম 335 টাকা পাঠিয়ে, আর 28-29 গিয়ে কলেজে ভর্তি ফি ডকুমেন্ট সব দিয়ে জমা করে ভর্তি হয়ে যাবা। সো আশা করি বিজ্ঞপ্তির ব্যাপারটা কমপ্লিট, এবং আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে এখন কথা বলছি, কারণ আমি ভিডিওটা আগে পুরোপুরি রেকর্ড করছিলাম, বাট এই বিজ্ঞপ্তি দেখে আমি এটা আবার নতুন করে এই প্রশ্নটা রেকর্ড করলাম। কোন কলেজে কয়টি আসন সংখ্যা ফাঁকা থাকবে সেটা দেখতে পারবা কি না। আবারও বলতেছি, রাইট নাও দেখতে পারবে না, এটা দেখতে পারবা যখন আবেদন করবা তখন, বাট এখন সেটা প্রকাশ করবে না। যেভাবে নর্মালি এই যে দেখতে পাচ্ছ তোমরা যে কলেজ ওভারভিউ আছে, এখান থেকে তোমরা গিয়ে সিলেক্ট করে করে কলেজগুলো দেখতে পাচ্ছ। আমি চলো এটা তোমাকে দেখার ট্রাই করি। ধরুন যে আমি ঢাকা ক্যান্টনমেন্ট দিলাম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ দিলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে বড় দিকে আসন সংখ্যা একদম 0 দেখাচ্ছে। দেখাবে না, কারণ কিছু কলেজ রয়েছে যে কলেজগুলোর আসন সংখ্যা দেখাবে হচ্ছে গিয়ে তোমার একদম যখন আবেদন শুরু হবে তখন তারা এটা পুরো ডিনে করে দেবে। অনেকেই ভর্তি কনফার্ম করে নেয়, অনেকে ভর্তি হয় নাই, তো তাদের ক্ষেত্রে কী করবে, তাদের ক্ষেত্রে তো একটু সময় লাগবে, তাই না। আমি চলো একটা কলেজ দেখি, তেজগাঁও কলেজ দেখি। এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+, ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে, চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। প্রাইভেট কলেজগুলো দেখা ট্রাই করে। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি আসন সংখ্যা ফাঁকা দেখাচ্ছে, তার মানে তোমরা এখনই চাইলে দেখতে পারো, তবে এটা অনেক চেঞ্জ হইতে পারে, এটা বাড়তে পারে, কমতে পারে, বাড়তে পারে, কারণ চূড়ান্ত ভর্তি আরও একবার কলেজ থেকে কনফার্মেশন করে এই যে বড় দিকে আসন সংখ্যা দেখতে পারবা তোমরা, যে কোন কলেজে কতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তো চাইলে তোমরা এখনই এই যে অ্যাডমিশন ওয়েবসাইটে কলেজ ওভারভিউ থেকে তুমি দেখে নিতে পারো, অথবা কলেজ যখন আবেদন করবা তখন তো আরও ডিটেলস দেখতে পারবা। এবার হচ্ছে আবেদন করার নিয়মটা কি, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবেদন করার নিয়ম কি স্পেশাল কিছু হবে না, নর্মালভাবে তোমরা যেভাবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে বা যেভাবে কলেজ চয়েস দিয়েছো ওভাবে কলেজ চয়েস তোমাকে দিতে হবে, স্পেশাল কোনো কিছু করার নাই। কলেজ চয়েসের জায়গায় অনেক কিছু পরিবর্তন করার সুযোগ আছে বা বুঝে শুনে আবেদন করার সুযোগ আছে, বাট আবেদন নিয়ম সেম টু সেম। আমাদের ভিডিও করা আছে আবেদন নিয়ম নিয়ে, চাইলে সেটা দেখো, কাজ হয়ে যাবে। এরপর একটা প্রশ্ন আসছে যে আবেদন ফি দিতে হবে কিনা। হ্যাঁ, 2 ধরনের প্রশ্নের উত্তর এটা। যারা অলরেডি কলেজ পেয়েছো কিন্তু কলেজে ভর্তি হও নাই, তাদের অবশ্যই আবেদন ফি দিতে হবে, বা যারা নিশ্চয়ন করেছিল, নিশ্চয়ন বাতিল করেছো, কোনো কারণে তুমি যদি কলেজ পেয়ে থাকো, তুমি যদি ভর্তি না হয়ে থাকো, তাহলে তোমাকে আবেদন ফি দিতে হবে। এখন অনেকে আছে যে কলেজ পেয়েছিল, ভর্তি হও নাই, তারপর আবার আবেদন ফি দিয়েছো, দিয়ে তারপর আবার আবেদন করেছো, কিন্তু এবার কোনো কলেজ পাও নাই, সেক্ষেত্রে তোমার আর আবেদন ফি দিতে হবে না। মূল কথা হচ্ছে তোমার আবেদন ফি দেওয়ার পরে তুমি কোনো কলেজ পেয়েছো কিনা, যদি কোনো কলেজ পাও এবং যদি ভর্তি না হও, তাহলে এবার তোমার আবেদন ফি দিতে হবে। আর যারা কোনো কলেজই পাও নাই,
তাদের আবেদন ফি দেওয়ার কোনো দরকার নাই। কিভাবে আবেদন করলে চান্স পাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার আগে মাইগ্রেশন ব্যাপারটা ক্লিয়ার করি, কারণ আবেদনের এই পয়েন্টে এসে কথা বলতে গেলে মাইগ্রেশন ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। মাইগ্রেশন সুযোগ থাকবে কি না, অনেকেই বলতেছো দেখো ফাইনাল অ্যাডমিশন তুমি অলরেডি চূড়ান্ত অ্যাডমিশন নিয়ে নিছো, কলেজে পেপার টেপার জমা দিয়ে দিছো যারা অলরেডি, বা তোমরা যারা চতুর্থ পর্যায়ে আবেদন করবা তোমাদের মাইগ্রেশন সুযোগ দিবে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। সিম্পল কথা, না, মাইগ্রেশনের সুযোগ থাকবে না, এটা 99% শিওর থাকো। আশা করি ওই 1% সম্ভাবনা রয়েছে সুযোগ দেওয়ার, বাট বেশিরভাগ সম্ভাবনা রয়েছে সুযোগ না দেওয়ার। মাইগ্রেশনে কোনো সুযোগ দিবে না, তোমরা আবেদন করবা, হয় কলেজ তোমাকে নিয়ে নেবে, তুমি গিয়ে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। এখানে মাইগ্রেশন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। কলেজ পরিবর্তন করতে চাইলে সরাসরি টিসি নিয়ে পরিবর্তন করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা। এবার আসি কীভাবে আবেদন করলে তুমি চান্স পাবা, এই পয়েন্টে আমি একটু বিগ স্ক্রিনে আসি। শোনো, এখানে আবেদন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাইলাম, একটু আগে তেজগাঁও কলেজ দেখাইলাম, দেখতে পাচ্ছ যে অনেকগুলো আসন সংখ্যা ফাঁকা আছে, কিন্তু তুমি যাই দেখো আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আসন সংখ্যা ফাঁকা পাবা না। দুই একটা কলেজ যেগুলো ভালো লেভেলের কলেজ সেখানে আসন সংখ্যা ফাঁকা না পাওয়ার সম্ভাবনাটা একদম অনেক বেশি। সো এই জায়গায় আবেদন করতে হলে আমি তোমাকে পরামর্শ দিব যে অবশ্যই তোমরা বেসরকারি কলেজ যেখানে হিউজ পরিমাণ আসন সংখ্যা ফাঁকা আছে সেই সব জায়গায় অ্যাপ্লাই করো, চান্স আগে তুমি পাও, আগে ভর্তি হও, তারপর লাগলে তুমি 2 মাস পরে আবেদন কলেজ থেকে টিসি নিয়ে নিতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি এখনই ভালো কলেজে চান্স পাবো, সেই কারণে কিন্তু বলতে তুমি চান্স পাও নাই, তো এবার আর সেই ভুল করিও না। তোমাকে অনেক কলেজ আছে যেসব কলেজে প্রচুর আসন সংখ্যা ফাঁকা, কারণ তোমরা পরীক্ষা দিচ্ছ 19 লাখ, পাস করছো 13 লাখ, কলেজ ভর্তির জন্য অ্যাপ্লাই করছো 11 লাখ, কিন্তু তোমাদের কলেজে আসন আছে 25 লাখ। 25 লাখ তার মানে প্রায় তুমি বুঝো যে এখনও প্রায় 12-13 লাখ আসন সংখ্যা ফাঁকা পড়ে আছে। তোমরা কয়জন স্টুডেন্ট? সো একটু বেসরকারি কলেজগুলোর দিকে তাকাও। আমি তোমাকে একটা কলেজ এখানে আমি হয়তো বা আমি তোমার স্ক্রিনে যাচ্ছি না, বাট আমি তোমাকে একটা জিনিস কলেজ দেখাই। কলেজটা হচ্ছে মিরপুরে, ওকে, মিরপুরে সেটা হচ্ছে তোমার কী কলেজ বলো তো? ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজের সায়েন্সে 400 আসন সংখ্যা এখনও ফাঁকা আছে, কমার্সে এখনও 194 আসন সংখ্যা ফাঁকা আছে। হ্যাঁ, পড়াশোনা টাফ হয়ে যাবে, বাট ভর্তি হয়ে পরবর্তী টিসি নিয়ে নিতে পারো। সো এরকম অনেক বেসরকারি কলেজগুলোতে খরচ বেশি, বাট পড়াশোনা কিন্তু কন্টিনিউ করা যায়। এবং এই জায়গায় তোমার যদি এখন খরচ না করো তোমার কিন্তু একটা বছর লস যাবে, যার মূল্য মানে অপরিসীম। আমি মনে করি যে এটা অনেক বেশি মূল্য। সেই জায়গায় ট্রাই করো এই বছরই চান্স পাওয়ার জন্য, এটা আমি পরামর্শ দিব। আর আজকের মতো এই চতুর্থ পর্যায়ে টপিকটা এখানে ক্লোজ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ।